আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তানিয়া কিউটুমে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি রাতটা থেকে। হঠাৎ দেখলাম অনেকগুলা কাঁঠাল বিচি জমে গেছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই যেই বাবা সেই কাজ, এটাকে হালুয়া তৈরি করতে ব্যবস্থা করলাম। তো প্রথমেই বিচিগুলো ছুলে নিচ্ছি, তারপরে এটাকে ঘষে উপরের চামড়াটা উঠিয়েছি, তারপরে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। 3টা সিটি দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে। তারপর এটা আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, চাইলেও আপনারা ব্লেন্ডার করতে পারেন বা শিলপাটায় বাটতে পারেন। তারপরে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ডালডা, আপনারা চাইলে ঘি দিতেও পারেন। আমার ডালডা ছিল তাই ডালডাই দিয়েছি। তারপর দিয়েছি 2 টুকরো দারুচিনি, তারপর এটাকে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে দেখলাম কালারটাও তো সুন্দর আসেনি, তাই একটু গুড় দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নামানোর আগে 1 প্যাকেট দানা দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর নামিয়ে এই তো বরফি আকারে এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। তো আমার কাঁঠাল বিচির হালুয়াটা হয়ে গেছে। সত্যি এটা এত মজা হয়েছে, কেউ বুঝবেই না যে এটা কাঁঠাল বিচির হালুয়া, বলবে যে এটা বুটের হালুয়া। এত মজা। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই তো চলে এসেছি কিচেনে সকালের নাস্তা বানাতে। তো প্রথমেই পানিটা ফুটিয়ে নিয়েছি, তারপর এটার সাথে একটু আটার সাথে একটু লবণ দিয়ে আমি সুন্দর করে কাই করে নিয়েছি আটাটা। করার পরে এই তো এখন রুটিগুলো এক এক করে বেলে নিচ্ছি। প্লিজ, জানি না এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন। আপনার একটি লাইক আমার নতুন দিনের ভিডিও বানাতে উৎসাহিত করে। এই তো এখন রুটিগুলো এখন আমি এক এক করে ভেজে নিব। এক এক করে ভাজা হয়ে গেলে তারপরে যে একটা ডিম পোস্ট করে নিব। নাস্তা আমি করব, আপনার ভাই নাস্তা করবে না। উনি একেবারে দুপুরের খাবার খেয়েই দোকানে যাবে, ভাত নিয়ে যায় না। তাই আমার জন্যই শুধু একটা ডিম পোস্ট করলাম। এখন আমি নাস্তাটা করে নিব। তো রুটি নিয়েছি, 3 পিস হালুয়া নিয়েছি, আর এই তো ডিম পোস্ট। সকালের নাস্তা। বাহিরে এত রৌদ্র, এত গরম, একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু জানি না বৃষ্টি আবার কবে হবে, কবে একটু শান্তিতে থাকতে পারবো। যেদিন বৃষ্টি হয় সেদিন অনেক শান্তি লাগে, অনেক ভালোও লাগে। এই তো এখন নাস্তা করা হয়ে গেছে, এখন চলে এসেছি পাকের ঘরে দুপুরের আয়োজনের জন্য। দুপুরে যা যা আয়োজন করব সেটা হচ্ছে করলা ভাজি। আর এই যে করলা ভাজিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যদি করলা ভাজিটা রান্না করে দেখায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তার জন্য করলা ভাজিটা আমি অফ ক্যামেরা। এখন মাছটা সুন্দর করে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে।
এখন এটা একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছটা সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। মাছটা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এরপরে মিষ্টি কুমড়াগুলো একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ভেজে নিব। মিষ্টি কুমড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। তারপরে একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতন সব দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে ভাজা কুমড়াগুলো দিয়ে দিব। কুমড়াগুলো সুন্দর করে কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে কুমড়াগুলো কষে নিচ্ছি। তারপরে এখন জলের পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব। আর ছোট্ট একটা টিপস, মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিয়ে দিবেন, তাহলেই মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা লাগবে। আমার মাকে দেখতাম যে যখন মিষ্টি কুমড়া মিষ্টি হতো না তখন একটু চিনি দিলে মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা লাগতো। তাই আমি একটু চিনি দিয়ে নিলাম। এই মিষ্টি কুমড়াটাও মিষ্টি না, একটু পানসে। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এখন নামিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি পাকের ঘরটা পুরো পরিষ্কার করে এসেছি। এখন চলে এসে পড়েছি আমার রুমে। আমার রুমের যত আর্টিফিশিয়াল ফুল আর এই যে ফল, এগুলো সবগুলোকে এখন গোসল করিয়ে দিব। অনেক দিন ধরেই ভাবছি, সময় হচ্ছে না, তাই আজকে একটু তাড়াতাড়ি সব কাজ শেষ করেছি। রুমটাও আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন সব এগুলাকে এখন পরিষ্কার করে দিব। এখন নিয়ে যাব বাথরুমে গোসলের জন্য। গোসল করানোর জন্য বালতির মধ্যে আমি একটু হুইলের গুঁড়া নিয়েছি আর পানি দিয়ে এটাকে, তারপরে আমি এটাকে ভালো করে সব কিছু মিশিয়ে এখন এগুলাকে সব গোসল করাবো। সাবান দিয়ে আগে ডলে নিচ্ছি গা। সাবান দিয়ে ডলে ডলে পরিষ্কার করে তারপর এখন পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। জানি না এ পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছেন। যদি ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আমি যখন ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি যখন এগুলো ধুয়ে ছাদে নিয়ে গিয়েছিলাম শুকা দিতে, যে ঝটপট শুকিয়ে গেলে আমি নিয়ে আসতে পারবো, কিন্তু ছাদে গিয়ে দেখি বানর চলে এসে পড়েছে। আমার গাছের বরবটি যা ছিল সব তো খেয়েই ফেলেছে। তারপরে আমি ভাবলাম যদি আমি এগুলা শুকা দিয়ে যাই এগুলো কিছুই থাকবে না, সব লন্ডভন্ড করে দেবে।
তার জন্য এগুলা নিয়ে আমি ঘরে চলে এসে পড়েছি। যে এগুলাকে বেসিনে রেখে দিয়েছি, পানি ঝরে গেছে, তারপর একটা ওড়না বিছিয়ে আমি এগুলা শুকিয়ে নিয়েছি ফ্যান ছেড়ে। তারপরে যা হয়েছে যার যার জায়গায় এক এক করে এগুলা রেখে দিয়েছি। আর একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার কথায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।